हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। आज के हमारे বিয়ের 6 মান্থ কমপ্লিট হলো, মানে দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। আর 6 মাস হলো 1 বছর। এটা না সত্যি বিশ্বাস হচ্ছে না, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, নিজেও ভাবছি 6 মাস হয়ে গেল। আবার ওকেও বলছিলাম যে 6 মাস হয়ে গেল, সময় মনে হচ্ছে না দৌড়াচ্ছে। বাট এখন আমি প্রতিদিন আমার বিয়ের ভিডিও দেখি, ফটো দেখি, বিভিন্ন জায়গায় পোস্ট করি। তো আমার কাছে মানে সত্যি আমি ভাবতেই পারছি না, আমার মনে হচ্ছে কয়দিন আগে বিয়ে হলো, এর মধ্যেই 6 মাস হয়ে গেল। তো যাই হোক, আজকে তেমন কোনো কিছু প্ল্যান নেই, বাট একটা কেক কাটার প্ল্যান আছে। সেটা দেখা যাক কতটা কি হয় না হয়। এদিকে আবার আমার বাবা মা আজকে আবার আসবে, ঋষভের সামনে জন্মদিন রয়েছে, তার নিমন্ত্রণ করতে আসবে। তো চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটাকে স্টার্ট করা যাক, তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে সকাল থেকে আমি প্রচণ্ড লাদ খাচ্ছি, ভেবেছিলাম ও থাকতে থাকতে আমি ব্লগ স্টার্ট করে দেবো, বাট সেটা তো হয়নি। ও আবার অফিসে পৌঁছে গেল, আমার এখনো বেডও গোছানো হয়নি, ঘর গোছানো হয়নি, কিছু হয়নি। এই যে আমার বিছানার অবস্থা। এখন যাই উঠি, এটাকে গুছিয়ে নিই। এখন ছাদে আসলাম, কালকে বৃষ্টির পরে আজকে রোদ উঠেছে দেখে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো কেচে দিলাম, এখন সেগুলোকে মেলে দিলাম। এ দেখো, পিন্ডি যেখানেই থাকুক, যদি ছাদে কেউ আসে তার পিছন পিছন ঠিক চলে আসবে এখানে। ওই জায়গাটা ছায়া রয়েছে, ওই জায়গাটা শুয়ে রয়েছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন রেডি হব, বেরোবো। সকালে বলছিলাম একটা কেক আনতে যেতে পারি, তো সেটাই আনতে যাব। এত ল্যাদ খাচ্ছিলাম আজকে সকাল থেকে, সকালেই অ্যাকচুয়ালি যাওয়ার কথা, বাট যাওয়া হয়নি, ঘুম পাচ্ছে। তো যাই, এখনই যাই। আর এদিকে আমার বাইরে আবার মেঘলা ওয়েদার, বৃষ্টি আসতে পারে। তো সকালে বেশ রোদই ছিল, এখন জানি না বৃষ্টি হবে কি হবে না, আমরা ছাতা নিয়েই যাব। এখন যাই, রেডি হয়ে দিন আমরা বেরোবো। বেরিয়ে গেছি আমি, তুলি ছাতা নেব বলে নেওয়া হলো না, মানে নিলাম না, ইচ্ছে করি নিলাম না, আবার রোদ হচ্ছে, গরমও লাগছে। আমরা আসলাম, কেক কিনলাম, আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ি। চড়ে পাকা আমাদের এই সাইডের রাস্তাটা এখন খুব ভালো করেছে, আগে এইদিকে আমাদের স্কুল ছিল, আর একটু যেতে হতো। যাই হোক, রাস্তাঘাট খুব ভালো হয়েছে। তুই কি বলিস? কোনো বক্তব্য? বাড়ি কখন পৌঁছাবো? চল, পায়ে যদি ব্যথা হয় তুমি আমাকে টিপে দাও, আমি তোমাকে টিপে। আজকে রাতে নির্ঘাত দুজনের পা ব্যথা হবে। আমাদের শখ বলিহারি যাই, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লেগে গেল আসতে। অ্যাট লাস্ট পাড়ার রাস্তাটা দেখে হ্যাপি হলাম। আমাকে যে যা খাও সব না, আমরা 1 বছরে খাওয়াবো তোমাকে মুড়ি বাতাসা, তোকেও দেবো, তুই বেশি করে খাবি। তোমার বরকে খাওয়াও বেশি করে বাতাসা, কখন দাদা খাওয়াও। যে আমাদের বাড়িতে এসেছেন ঋষভ, ঋতিশা। ঋষভকে এই ঋতিশার কথা শুনে কেলো পালিয়েছে, ঢুকেছিল জানো, ও এত চেল্লাচ্ছে পালিয়েছে। ঋষভ থাকলেও তো আসে। তবে দিদি চলে যাক, ঠিক। ওই দিদিটাকে পড়িয়ে যা 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 পড়িয়ে
উল্টো এবার উল্টো চশমা উল্টো পড়িয়েছে ওকে লাগাবে মা বাবা বেরিয়ে যাওয়ার পর এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, প্রচন্ড মাথা ধরেছে, জানি না আমরা অতক্ষণ হেঁটে এসেছি বলে কি, বাট খুব মাথা ধরেছে, একটা মনে হয় ওষুধ খেতে হবে। তো এখন রেডি হলাম, এখন কটা বাজে 9:30। তো আর অনেক বললো যে চলো একটু রেডি হও রেডি, আর ইচ্ছা করছিল না, সত্যি বলতে ভালো লাগছে না শরীরটা। তো এই বলে বলে এখন রেডি হলাম, এখন কেক কাটবো। তো সমস্ত কিছু ওই গোছাচ্ছে, আমি তো চুলটাও এখনো আঁচড়াইনি, চুলটা আঁচড়াবো, একটু লিপস্টিক পরেছি, চুলটা আঁচড়াবো। এত মানে গরম আজকে লাগছে, চুল ছেড়ে রাখতে পারছি না, মানে মনেই হচ্ছে না যে কালকে পরশু দিন আমাদের বৃষ্টি হয়েছে। ওটা ভাঙেনি গো, ওটা খুলে গেছে। একটা এই সাইডটা আমরা হেঁটে আসছিলাম রাস্তা দিয়ে, এই সাইডটা গলে গেছে, 6 মান্থ মানে 6টা গলে গেছে। Happy 6 months, both of us. এইভাবেই সারা জীবন তার কাটামিগুলো করে যেও, ওটাই আমি বেশি ভালোবাসি। সারা জীবন এইভাবেই থেকো আমার পাশে, বুঝলি? কাটো, কেটে দিতাম।